আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এটা ব্লগ ভিডিও না, এটা আপনাদের উপকারী একটা জিনিস শেখাই দিব আজকে ভিডিওর মাধ্যমে। তারপরে বলেন, কালকে রাতে কার কার এলাকাতে ঝড় হয়েছে? আমাদের এইদিকে কালকে রাতে ভোরের দিকে বেশ ভালো ঝোড়ো হাওয়া হয়েছে। আর এই তো, দিস ইজ আওয়ার অ্যানাদার রুফ। সো চলেন, যেটা বলতে চাচ্ছিলাম বা যে ট্রিকটা শিখাইতে চাচ্ছিলাম, আমার তো মনে হয় এমন কোনো মেয়ে নাই যার চুল মানে হেয়ার ফল, চুল ভাঙা, মাথায় খুশকি এরকম কোনো সমস্যা নাই। তো আমার মাথা তো আসলে এরকম অনেক সমস্যা ছিল। শীতের মধ্যে তো প্রায় চুল উঠেই পড়েছিল বলা যায়। তা আমি না নিজে নিজে একটা বাসায় প্যাক বানাইছি হেয়ার, যেটা ব্যবহার করে আমার চুল মাশাল্লাহ অনেকটা গ্রো করছে, অনেকটা লংও হয়েছে। তো সেটার কিভাবে বানাই আমি বাসায়, এটা আজকে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের এটা দেখে উপকার হতেও পারে যদি আপনারা অ্যাপ্লাই করেন। তো হেয়ার প্যাক বানানোর জন্য ম্যান্ডেটরি জিনিস হচ্ছে অ্যালোভেরা, যেটা আমরা সবাই জানি বা ঘিতি কাঞ্চন বাংলায় বলে। তো এই দেখো, এটা হচ্ছে অ্যালোভেরার গাছ। আসলে রেগুলার পানি দিয়ে কোনো লাভ নাই, কারণ ছাদে যা রোদ, গাছ পুরা রাফ হয়ে যায়। এই দেখো, এইদিকে আমার অ্যালোভেরার বাগান। অ্যাকচুয়ালি আগে আমি কখনোই রেগুলার মাথায় অ্যালোভেরা ইউজ করতাম না, কিন্তু এখন করার ট্রাই করি। প্রতিদিন রাতে আর সকালে উঠে শ্যাম্পু করি। তো টোটকা বলো বা চুলের ভেষজ বলো, চুলের খাদ্য বলো, আমি তোমাদেরকে দেখাই দেবো। কিন্তু তার আগে বলো তো, আমি কোন গাছ থেকে অ্যালোভেরা কাটবো বুঝতেছি না, কারণ প্রতিটা গাছেই মনে হয় ছাঁটাই করা লাগবে। গাছগুলো এত বেশি ঝোপ হয়ে গেছে। আজকে আমি বেশি পাতা নিব না, মাত্র 2টা পাতা নিব। অ্যালোভেরার আসলে 2টা পাতা ইউজ করা মানে এনাফ পরিমাণে পাতা ইউজ করা। আমি ভাবছি যে এই পাতাটা কাটবো আর তার সাথে এই যে এটা কাটবো, কারণ এই গাছটা আছে তোমার হচ্ছে ইয়েতে, প্লাস্টিকের তেলের কোটাতে, কিছুদিন পর এমনি নষ্ট হয়ে যাবে। আর দেখো, এই গাছটার আশেপাশে দিয়ে না এত বেশি বাচ্চা গাছ বের হয়েছে। অ্যালোভেরার এই একটা জিনিস, মানে সমস্যা বলো বা কিউটনেস বলো, যে এরা এত কিউট কিউট বাচ্চা অ্যালোভেরা দেয়, দেখতেই কিউট লাগে। অন্যান্য গাছ কিন্তু ছোটোবেলায় দেখতে অত কিউট লাগে না, বাট অ্যালোভেরার ট্রি ছোটোবেলায় অনেক কিউট। তো হোয়াট এভার, চলো আমি এখন এটা কাটি। আসলে ক্যামেরা ধরে কাজ করা অনেক টাফ, বুঝছো? তারপরেও চেষ্টা করি, দেখি কি হয়। এই দেখো গাইস, দিস ইজ ডান। এটাই কিন্তু এনাফ পরিমাণে অ্যালোভেরা আছে, দেখছো কত মোটা। আরেকটা নিব, কারণ হেয়ার প্যাকটা বানায় আমি হচ্ছে একটু ফ্রিজে রেখে দিব, কারণ প্রতিদিন তো আসলে এগুলো তৈরি করা সম্ভব হয় না, যেহেতু বাসাতে থাকি না, ব্যস্ত থাকি। কিন্তু হেয়ার তো রেগুলার কেয়ার করতেই হয়। এই গাছ থেকে না নেই আমরা, বরং এই যে এইটা নিই, এটা ভালো। আমি এখানে অ্যালোভেরা কাটার জন্য একটা ব্লেড রেখে যাই অলওয়েজ, কিন্তু এসে দেখি যে ব্লেডটা হারায় যায়। এখন বাতাসে বা কিছুতে যাই হোক উড়ে যাই। তো আমার অ্যালোভেরা কাটা ডান। এখন চলো নেক্সট স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করি। লেটস সি। তারপরে তোমার অ্যালোভেরার পরে এখানে লাগবে হচ্ছে মেহেদি পাতা। তো আমি এখানে একদম ফ্রেশ কচি কচি মেহেদি পাতা নিয়ে আসছি। চলো মেহেদি পাতাগুলোকে প্রসেস করে নিই। এই দেখো, পাতা প্রসেস করা ডান অলরেডি। আর এবার হচ্ছে অ্যালোভেরা প্রসেস করব। তো এই দেখো, আমার সকল উপাদানগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি অ্যালোভেরাগুলোকে প্রসেস করে ছিলে নিয়েছি। আর হ্যাঁ, পেঁয়াজ নেবা একটা, বেশি পেঁয়াজ নিলে চুলে একটা দুর্গন্ধ বের হবে। আর এটা হচ্ছে মেথি। মেথিটা আসলে ফ্রিজে ছিল, সেজন্য এরকম ফ্রোজেন হয়ে আছে মেথি। তো সবগুলো এখন একসাথে আমি একটা মিক্সারের মধ্যে দিব। ভেষজগুলোকে একসাথে নিয়ে ব্লেন্ড করার পরে অ্যাকচুয়ালি এরকম দেখায়। এবার চলো আমরা এটাকে ছেঁকে তারপরে হেয়ারে অ্যাপ্লাই করব।
এটা হচ্ছে একদম ফাইনাল হেয়ার প্যাক, যেটা চাইলে হেয়ারে লাগাই দিতে পারো। আর তোমাদের যাদের চুল পড়ার সমস্যা আছে বা মাথায় খুশকি, ইভেন যাদের মাথায় উকুন, তারাও এটা লাগাইতে পারো। ইনশাল্লাহ 1 সপ্তাহ ইউজ করলে ফল পাবা। আর হ্যাঁ, এই প্যাকটা হচ্ছে একদিন বানিয়ে ফ্রিজে 1 সপ্তাহ মতো সংরক্ষণ করা যায়। আমি যেটা বানাইছি সেটা হয়তো 2 দিন চলবে। তো এটাই ছিল, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।